Lahat na hangin. اللهم لك الحمد كما أنت أهله وصل وسلم على سيدنا كما أنت أهله وافعل بنا ما أنت أهله فإنك أنت أهل التقوى وأهل المغفرة اللهم صل وسلم على سيدنا محمد على نبيك ورسولك وصل وسلم على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أما بعد সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল পবিত্র রমজানুল করিমের পবিত্র মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেল। আজকে ঈদুল ফিতরের রাত, অত্যন্ত বরকতময় রাত। এ রাত্রে আমি লাইভে এসে আপনাদের সাথে কথা বলতে হবে, এটা আমি চিন্তাও করি নাই, কিন্তু দুঃখজনক হলেও সত্য কিছু কথা প্রকাশ করার জন্য আম মুসলিমিনদের নামাজ আগামীকাল যে আমরা ঈদুল ফিতর আমরা আদায় করব, ওই ঈদুল ফিতরের নামাজ যেন সহি শুদ্ধভাবে সহি ইমামের পেছনে আমরা যেন পড়তে পারি, আদায় করি, সে উদ্দেশ্যে কথাটা আমি আর একটু স্পষ্ট করি। মৌলা আলী মুশকিল কুশা হায়দার কার্রাত আলাইহিসসালাম বা আহলে বাইত মুস্তফা আলাইহিমুসসালাম এর উপর যে মিথ্যা ও অপবাদ দেওয়া হচ্ছে এবং এ ব্যাপারে কিছু সংখ্যক উলামায়ে কেরাম সিদ্ধান্ত দিচ্ছেন যে বাদ রমজান লকডাউন যখন চলে যাবে তখন তারা মৌলা আলীর ব্যাপারে, হযরত আলী আলাইহিসসালামের ব্যাপারে বা আহলে বাইত আলাইহিমুসসালাম আলাইহির ব্যাপারে, আহলে বাইত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিমুসসালামের ব্যাপারে তারা সিদ্ধান্ত দিবে। এটা অত্যন্ত দুঃখজনক, নৈক্যারজনক, ঘৃণিত কথা। সমাজের মধ্যে এরকম চিহ্নিত উলামায়ে কেরাম যদি এইরকম কথা বলে মৌলা আলীর ব্যাপারে, আহলে বাইতের ব্যাপারে, তাহলে এই সমস্ত উলামায়ে কেরামদের পিছনে নামাজ পড়া বৈধ হবে কিনা সম্মানিত মুসল্লিরাই বিবেচনা করবেন। ব্যাপারটা হচ্ছে কোরআন আজিমের একটা আয়াত, যে সূরা মায়েদার 90 নম্বর আয়াত, সূরা মায়েদার সূরা নিসার একটি আয়াত নিয়ে, যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, কোরআন আজিমের একটা আয়াত নিয়ে যে দ্বন্দ্ব আমাদের সমাজে, বিশেষ করে বাংলাদেশের উলামায়ে কেরামের মাঝে যে বিবাদ, যে ভিন্নমত সৃষ্টি হয়েছে, এই ভিন্নমত সৃষ্টির পিছনে কারা এবং কেন এই লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা এই কোরআনের আয়াতের ব্যাপারে মৌলা আলী মুশকিল কুশা হায়দার কার্রাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সংশ্লিষ্ট করছে, সে বিষয়ে একটা বিতর্কিত হাদিস, যে হাদিসটা তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে এবং বিভিন্ন হাদিস গ্রন্থে যে হাদিসটি উল্লেখ রয়েছে, যদিও বা হাদিসের মধ্যে রাবি, 2-3 জন রাবি, আতা ইবনে সায়েব, আবু জাফর রাজি, আবু আব্দুর রহমান আসলামি, 3 জনেই আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ এবং বিভিন্ন হাদিস গ্রন্থে ইনাদের থেকে বর্ণিত হয়েছে। কিন্তু
হাদিসগুলো ভালো করে অনুধাবন করলে, স্টাডি করলে দেখা যাবে যে বিভিন্ন সময়ে বা বিভিন্ন ঘরের মধ্যে এক এক রওয়ায়াতের মধ্যে এক এক কিতাবে এক এক ঘরের এক একজন সাহাবার ঘর আলোচিত হয়েছে। এবং কোরআনে আজিমার আয়াত যেটা ভুল পড়েছেন সালাতে মাগরিবের মধ্যে, ওই আয়াতের ব্যাপারেও একতলাপ করেছেন, ভিন্ন বর্ণনা আলোচিত হয়েছে। এ ব্যাপারে শাইখুল হাদিস মৌলানা মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদরি মদ্দাজিলুল আলী একটা লাইভের মধ্যে আমি তার আলোচনা শুনেছি। খুব সুন্দর এবং মার্জিতভাবে তিনি আলোচনা করেছেন। কিন্তু যারা এই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব করছেন, প্লাস এই বিষয়টার ব্যাপারে সিদ্ধান্ত দেবেন বলে বলতেছেন, এই জোড়াহাত দেখাচ্ছেন, তাদের বিষয়ে কি হবে বা কেন তারা এই সাহস দেখাচ্ছে, ওই অপবাদ মৌলা আলীর উপরে দিয়া তারা যে এই ঈদের নামাজ পড়াবে বা জুমার নামাজ পড়াবে বা ওয়াক্তিয়া নামাজ পড়াবে, এরকম আকিদা রাখনেওয়ালা, এরকম মৌলা আলীর ব্যাপারে এরকম কথা বলনেওয়ালা দের পিছনে জুমার নামাজ, ঈদের নামাজ, ওয়াক্তিয়া নামাজ পড়াটা শুদ্ধ হবে কিনা, ওই কথাটা মৌলানা শাইখুল হাদিস মৌলানা ইব্রাহিম সাহেব প্রকাশ করেননি। সেজন্য আজকে আমি লাইভে আসতে বাধ্য হয়েছি। এই বিষয়ে আমি প্রথমে বলবো, আরেকটা জিনিস আমি উল্লেখ করব, ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ জনাব আবুল কাসেম ফজলুল হক সাহেব এই যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়া বা তারা আত্মরক্ষা করতে গিয়ে ওখানে আয়াতে তাফসীরকে টেনে নিয়ে এনেছেন এবং সূরা মায়েদার 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। ওখানে যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সুকরের কথা উল্লেখ, আনতুম সুকারা, হালতে সুকরের মধ্যে যে নামাজে আসতে না করেছে, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে আসতে না করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই ব্যাখ্যাটা দিতে গিয়ে উনি শরাব, জুয়া, তারপরে আপনার কি বলা হয় মূর্তি এবং ভাগ্য রাশি গণনাকারী, এই চারটা জিনিস নিয়ে যে আয়াতে আলোচিত হয়েছে, ওই আয়াত এই চারটা জিনিসকে, ওই আয়াতের মধ্যে এই চারটা জিনিসকে রিজিস বলেছে। উনি রিজিসের ব্যাখ্যা বা রিজিসের তুলনা করতে গিয়া আয়াতে তাফসীরকে টেনে নিয়ে এনেছেন। আমি ওনার অসাবধানতা বলবো না বা অজানাও বলবো না। উনি আমি যতটুকু মনে করি বা আমি যতটুকু বুঝেছি তার বক্তব্যে, ওই যে এই মদের ব্যাপারে যে রিজিস এসেছে, ওই রিজিস আয়াত তাতহীরের মধ্যেও ওই রিজিস এসেছে, নাউজুবিল্লাহ। আয়াত তাতহীরের রিজিস আর শরাব, জুয়া, তারপর মূর্তি, তারপর ওই যে ভাগ্য গণনা বিশ্বাসকারী, এই আয়াতের মধ্যে যে রিজিস আর আয়াতে তাতহীরের রিজিস আকাশ পাতাল তফাৎ আছে। তার অর্থ হচ্ছে, যদি আয়াতে তাতহীরের যদি ওইটাও যদি বলতো, তাহলে মৌলা আলী মুশকিল কুশা হাসনাইনে করিমাইন কখনো শহীদ হতো না। আপনি ওখানে
নিশ্চয় গলতে ফাহাশ করেছেন। এবং আয়াতে তথির রিজিসের সাথে যদি ওটা যদি মিলানো হয় বা ওয়ান্তুম সুকারার মধ্যে মৌলা আলীকে যদি শরীক করা হয় আলায়াজবিল্লাহ, তাহলে মুহাদ্দিসিনে কেরাম নয়, স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে মুনাফিক হিসাবে চিহ্নিত করেছেন। কেন মৌলা আলী এমন একজন জাত, এমন একজন সত্তা, যে সত্তার ব্যাপারে কোনো প্রকার ইলজাম আনা তো দূরের কথা, ওনার ব্যাপারে যারা সামান্যতম যদি সন্দেহ করে বা ওইরকম কোনো কিছু যদি ইলজাম লাগায়, তাহলে সে মুনাফিক হবে, তাকে মুনাফিক হিসাবে চিহ্নিত করতে হবে। তিরমিজি শরীফের হাদিস কিতাবুল মানাকিবের মধ্যে বাবু মানাকিব আলী ইবনে আবি তালিবের মধ্যে আছে 3717 নম্বর হাদিস। আপনি একটু দেখে নিন যে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে ইন্না কুন্না লানারিফুল মুনাফিকিনা নাহানু মাআশারাল আনসার বেবুযিহিম আলী ইবনে আবি তালিব। আমি আবার বলছি, ইন্না আন আবি সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إنا كنا لنعرف المنافقين نحن معاشر الأنصار ببغضهم علي ابن أبي طالب رواه الترمذي। তিরমিজি শরীফের আমি হাদিস নম্বরটা আবার বলছি, 3717 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, বর্ণনা করছেন যে আমরা মুনাফিক চিহ্নিত করতাম, ওই লোকদেরকে মুনাফিক হিসেবে আমরা চিহ্নিত করতাম যে লোকদের মনের মধ্যে, কথার মধ্যে, বলনের মধ্যে, কথনের মধ্যে হযরতে আলী ইবনে আবি তালিবের বগজ, ওনার প্রতি কোনো প্রকারের বগজ পাওয়া গেলে, দেখা গেলে, শুনলে, দেখলে আমরা তাকে মুনাফিক হিসেবে চিহ্নিত করতাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, এবার আপনারা বিবেচনা করতে পারেন গৌসিয়া তরবিয়তি নেসাবের মধ্যে যে লিখা হয়েছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কি করেছেন, মদ খেয়েছেন বা মদ খেয়ে নামাজ পড়াইছেন, নাউজুবিল্লাহ, এটা সম্পূর্ণরূপে গলতে ফাহেশ কথা না হওয়ার কোনো যুক্তি নেই। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা পাকে হিজরত করে গেলেন, আপনারা সকলে জানেন মৌলা আলীর ফজাইল সম্পর্কে, মৌলা আলীর কারামাত সম্পর্কে, মৌলা আলীর বুজুর্গি সম্পর্কে, মৌলা আলীর তাকওয়া সম্পর্কে উলামায়ে কেরামদের জবানে আপনারা অনেক শুনেছেন। আমি শুধু একটা হাদিস আমি আপনাদের কাছে কোট করব, যে ইতিহাসের বইয়ের মধ্যেও আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে যাওয়ার পরে সমস্ত আনসারদেরকে ডেকে এনে এবং সমস্ত মুহাজিরদেরকে উপস্থিত রেখে, একজন আনসার, একজন মুহাজির, এভাবে সকল আনসারদের সাথে, সকল মুহাজিরদের সাথে ভ্রাতৃত্ব মুআখাত করে দিচ্ছেন। এই অবস্থায় মধ্যে বাকি রয়ে সবার সাথে সবার মুআখাত হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে সবার মুআখাত করে দিয়েছেন। এই অবস্থার প্রেক্ষিতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত,
قال أخا رسول الله صلى الله عليه وسلم بين أصحابه فجاء علي تدمع عيناه وقال يا رسول الله أخيت بين أصحابك ولم توقي بيني وبين أحد وقال له رسول الله صلى الله عليه وسلم أنت أخي في الدنيا والآخرة رواه الترمذي والحاكم। দয়া করে তিরমিজি শরীফে এই হাদিসটা দেখে নেবেন। এবং ওয়াকালা আবু ঈসা তিরমিজি হাযা হাদিসুন হাসানুন। কথাটাকে আমি আরেকটা স্পষ্ট করি। মদিনা পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুআখাত করেছিলেন আনসারদের সাথে, অর্থাৎ মদিনাবাসীদের সাথে, যে মুহাজির মক্কাবাসী যারা হিজরত করে মদিনা গিয়েছিলেন তাদের সাথে যে একজন অপরজনের ভাই, এটা সিদ্ধান্ত দিয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুআখাতের মধ্যে সবার একজনের সাথে অপরজনের মুআখাত করে দিয়েছিলেন, কিন্তু মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কারোর সাথে মুআখাত করেননি। এমত অবস্থায় মওলা আলী কান্না জড়িত অশ্রু সজল নয়নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে মওলা আলী উপস্থিত হলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সকল সাহাবায়ে কেরাম, সকল মুহাজিরিনদের সাথে, আনসারদের সাথে মুআখাত করে দিলেন, আমার সাথে তো কারোর সাথে আপনি মুআখাত করলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি দুনিয়া এবং আখিরাতে আমার ভাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আমরা মাসলাকে আহলে সুন্নাতের অনুসারী যারা, বা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাই নয়। ওয়াহাবীদের সাথে বা নজদীদের সাথে, কওমীদের সাথে আমাদের দ্বন্দ্ব, রসুলকে ভাই বলা বৈধ, নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে উম্মতে মুহাম্মদের মধ্যে একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাই হিসেবে ঘোষণা দিয়েছিলেন মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা, আর কাউকে নয়। এবং কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাই বলা বৈধ ও নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহারাত যারা রয়েছেন সবাই উম্মতে মুহাম্মদের জন্য মা, আম্মাজান, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল খাতামুন নবী। ওনাকে ভাই বলা, কখনো বড় ভাই বলা, ওগুলো বৈধ নয়। তাহলে আমার কথা হচ্ছে এখানে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভাই বলেছেন দুনিয়া এবং আখিরাতে, এছাড়া বিআসতের পরে, আপনারা যারা ইতিহাস বেত্তা আছেন তারা অবশ্যই জানেন, বিআসতের পরে শায়বা আবি তালেবের মধ্যে খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খেদমত করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করতেন, বুখারী শরীফের হাদিস আপনারা উল্টালে পাবেন ওখানে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলা গিয়ে, দিনের বেলা হযরতে খাজা আবু তালেব থাকতো, হেরামের আশেপাশে থাকতো, হেরামের মানুষের অবস্থা অবজার্ভ করতো, আর রাত্রিবেলা গিয়ে ওখানে ভাতিজা আকৌমলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করতেন, সেবা শুশ্রূষা করতেন। এই পর্যায়ে ওনাকে রাত্রের মধ্যে এক রাতে অন্তপক্ষে ৩-৪টা বিছানা পরিবর্তন করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন কেউ চিহ্নিত করতে না পারে কোন বিছানায় তিনি শুয়েছেন। মওলা আলীকে বিছানা নিতেন,
সরকারকে আরেক বিছানা নিতেন। এইভাবে মৌলা আলীর সরকারের পাশে এমনভাবে ছিলেন ওতপ্রোতভাবে যে নুজুল ওয়াহি হয়েছে সোমবার। সরকারের 40 বছর ওমরের মধ্যে ব্যাসত হয়েছে, অর্থাৎ নুজুল ওয়াহি হয়েছে। নুজুল ওয়াহির পরে সোমবারে নুজুল ওয়াহি হয়েছে এবং মঙ্গলবারে প্রথম নামাজ আদায়কারী সরকারের সাথে সরকারের পেছনে তিনি হচ্ছেন মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা। 8 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাহলে ওনার সম্পর্কে, যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কোল মুবারকে কোলের মধ্যে লালিত পালিত হয়েছেন, যার আম্মাজানকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া উম্মি বাদা উম্মি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আম্মাজানের ব্যাপারে আমার মায়ের পরে মা বলেছেন, ওই ঘরের সন্তান যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন সেটা হচ্ছে হেরামে কাবা, ইব্রাহিম ইসলামের বানানো, হাতের বানানো কাবার মধ্যে, হেরামে কাবার মধ্যে যার জন্ম হয়েছে তার সম্পর্কে এরকম মিথ্যা অপবাদকারী সম্পর্কে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছি। অতএব আপনারা এবার সিদ্ধান্ত নিতে পারেন যে গৌসিয়ত তরবিয়তি নিসাব লিখনেওয়ালা যারা আছে বা পড়নেওয়ালা যারা আছে, খতিব যারা আছে, ওইটার উপরে বিশ্বাসকারী যারা আছে বা ওই ব্যাপারে সিদ্ধান্ত নিব আমরা পরে, মৌলা আলীর ব্যাপারে উনি সিদ্ধান্ত নিবে পরে, আমরা ওনারা বসবে, এই সমস্ত হটকারিমূলক কথা ব্যাপার তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেই গিয়েছেন, এরাই তো মুনাফিক। আমি মৌলানা আশরাফী সাহেবের ব্যাপারে খুব ভালো ধারণা ছিল। ওনার মুখে কেমন করে বললো যে আমরা রমজানের পরে বৃহত্তর পরিসরে বসবো, এ ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নেব। আস্তাগফিরুল্লাহ। আপনি তসদিদ ঈমান করেন, তারপর কালকে জুমা জামাত পড়াতে যাবেন, অন্যথায় আপনি জুমা জামাত পড়াতে যাবেন না। আপনারা যারা তরবিয়তি নিসাবের এই লেখার প্রতি বিশ্বাস করেন বা আকীদা রাখেন, তাদের প্রতি আমার করজোড়ে অনুরোধ নয়, তাদের প্রতি আমার নির্দেশ এবং পরামর্শ, আপনারা অনুগ্রহ করে তওবা করেন এবং ঈমান আনেন, কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়েন। তারপর আগামীকালকে আপনারা জুমা জামাতে যান, অন্যথায় আপনার ঈদের নামাজে যান, অন্যথায় আপনাদের পিছনে ঈদের নামাজ পড়া বৈধ হবে না। আপনাদের পিছনে ঈদের নামাজ পড়া বৈধ হবে না। এ ব্যাপারে আরো অনেক কিছু বলার আছে, তারপরেও এ ব্যাপারে না বলে আর দুই একটা কথা আমার রয়ে গেছে। গত লাইভের মধ্যে আমি সালাতে তারাবির সুন্নতে মুআক্কাদা নিয়ে, সালাতে তারাবির সুন্নতে মুআক্কাদা এই বিষয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে একটা কথা রয়ে গেছে, ওই যে মাঝখানে ফাঁক রাখার বিষয় তো আমি গত লাইভে আমি বলেছি। ওখানে আমাদের বাংলাদেশের সকল মসজিদে দেখা যায় যে তারাবির নামাজ জামাতে পড়ে, এটা আমরা বহু শুকরিয়ার বিষয়, আনন্দের বিষয়। গায়ের রমজানের মসজিদে না আসলেও কিন্তু আলহামদুলিল্লাহ রমজানের মধ্যে সকল মুসলমানরা মসজিদে এসে তারাবির নামাজ খতমে কোরআন আদায়ের মাধ্যমে, যদিও বা এবার একটু লকডাউনের কারণে, করোনা ভাইরাসের কারণে পড়তে পারে নাই, তারপরে অনেকেই নিজ বাসায় হাফেজে কোরআন নিয়োগ করে পুরো কোরআনে আজিম খতম করেছেন। কিন্তু ওই সুন্নতে মুআক্কাদার স্তর দ্বিতীয়। প্রথম সুন্নতে মুআক্কাদা যেটা, সেটা হচ্ছে মুকাব্বির রাখা। মুসল্লি যদি বেশি হয় তাহলে মুকাব্বির রাখা হচ্ছে আসল সুন্নতে মুআক্কাদা, যেটা সরকার
এর উপস্থিতিতে, যেটা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকাব্বির হয়েছিলেন, যেটা সহিহ মুসলিম শরীফের মধ্যে 413 নম্বর হাদিস আপনারা দেখতে পারেন, এবং আব্বার মিরাজুল মুমিনিন কিতাবের মধ্যেও এটা লিপিবদ্ধ আছে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم وابو بكر خلفه فاذا كبر رسول الله صلى الله عليه وسلم كبر ابو بكر লিউসমিআনা। অতএব আরেকটা হাদিস আছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও আরেকটা হাদিস আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে লাম্মা মারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসা ইউসাল্লি ওয়া আবু বকর ইলা জামবিহি ওয়া আবু বকর ইউসমিউ নাস। তাহলে আমরা সুন্নতে মুআক্কাদা যেটা তারাবি নামাজ বলি, এটা 2 নম্বরে। আজ থেকে আপনারা সংশোধন হয়ে যান। আমার জানা মতে মসলকে আলা বলনেওয়ালারাও কোনো মসজিদে এই যে আপনার কি বলা হয় মুকাব্বির রাখেন না, মাইক দিয়েই নামাজ পড়ায় বলান সরাসরি। এটা সুন্নতের ইনকার এবং এটা ইমানের খতরা হবে। এটা সুন্নতের ইনকার করার মতোই, মুকাব্বির না রাখা, মাইকের উপর নির্ভরশীল হওয়া, যন্ত্র নির্ভরশীল, ওই নামাজ মাকরু হবে, মাকরু তাহরিমি হবে। খবরদার, এটাকে কখনো ইগনোর করবেন না, কোনো অবস্থাতে ইগনোর করার নয়। মুসল্লি বেশি হলে আপনাদের মাইক ব্যবহারের প্রয়োজন হলে আপনার মুকাব্বির রাখবেন অবশ্যই। মুকাব্বির ছাড়া নামাজ পড়লে, মুসল্লি বেশি হলে মুকাব্বির ছাড়া নামাজ পড়লে আপনার নামাজ শুদ্ধ হবে না, মাকরু তাহরিমি হবে। এছাড়া আরেকটা জিনিস আমাদের সমাজের মধ্যে হাদিসের কিতাবের মধ্যেও আছে, এবং মসজিদ নববী শরীফের মধ্যে যারা গিয়েছেন, যারা রওজায়ে পাকের জিয়ারতের উদ্দেশ্যে, সরকারের জিয়ারতের উদ্দেশ্যে যারা গিয়েছেন, রওজায়ে পাকে যারা গিয়েছেন, তারা অবশ্যই ওটা দেখেছেন। এবং আবু দাউদ শরীফের হাদিসের মধ্যেও আছে যে আমাদের মসজিদ, শুধু আমাদের যে বটতলী বাইতুল হাশিমি জামে মসজিদ ছাড়া আর অন্য কোনো মসজিদে এ পর্যন্ত আমি দেখি নাই যে মসজিদে ঢুকার দোয়াটাও এই যে মসলকে আহলে সুন্নতের দাবিদাররা জানে না, বা জানলেও মানুষকে ওরা শিখার জন্য তরহিব করে না, শিখায় না, মানুষকে বলে না, আজে বাজে কথা লিখে কিতাবের বহর বাড়ায়। কিন্তু মূল বক্তব্য যেটা, মূল কথা যেটা, সেটা তারা আলোচনার মধ্যে আনেন না। সেটা হচ্ছে মসজিদে ঢুকার দোয়া যে আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিকা, এটা নয়। মসজিদে ঢুকার দোয়া হচ্ছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আমি আবার বলছি, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। মসজিদ নববীর 1 নম্বর গেট হচ্ছে যেটা, সেটা হচ্ছে বাবুল বকি। আপনারা শুনে রাখেন, বাবুল বকির মধ্যে, বাউল বকির উপরে এই দোয়াটা লেখা আছে। আমি যা বললাম যে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। বাবুল বকি হচ্ছে মসজিদ নববীতে ঢুকার নিয়ম হচ্ছে বাবুল সালাম দিয়ে ঢুকবে, বের হবে বাবুল বকি দিয়ে। আর মসজিদে নববীর মধ্যে নামাজে ঢুকার জন্য, যারা নামাজে ঢুকার জন্য বা মসজিদে নববীর 1 নম্বর গেট যেটা, সেটা হচ্ছে বাবুল বকি। বাবুল বকির মধ্যে এই দোয়াটা লেখা আছে, এবং এই দোয়াটা আবু দাউদ শরীফের হাদিসের মধ্যেও আছে। অতএব আমি আশা করব যে আপনারা দয়া করে মসজিদে ঢুকার এই দোয়াটা
শিখে নেবেন। মসজিদ থেকে বের হওয়ারও ওইরকম দোয়া আছে, ওটা আপনারা বিজ্ঞ মসলকে আহলে সুন্নতের যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম রয়েছেন তাদের থেকে জেনে নেওয়ার অনুরোধ রইল। আরেকটা কথা এখানে আমি আপনাদের খেদমতে আমি বলতে চাচ্ছি, গত লাইভে আমি বলেছি যে শাহজালাল শরীফের মধ্যে সিলসিলা দরবারে আলিয়া কাদরিয়া শাহজালাল শরীফের মধ্যে আপনার কি বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহু এরকম জিকির দেওয়া হয়েছে এবং শেষে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলার জন্য বলা হয়নি। আমি আবার বলছি, শাহজালাল শরীফের মধ্যে প্রথমত যে সিলসিলা সবক বলে পুরুষের জন্য বলিয়া, যে পুরুষের জন্য 25 পৃষ্ঠায় যেই ওজিফা দেওয়া হয়েছে আলিফ বলিয়া, 1 নম্বর বলিয়া, ক বলিয়া, ফজর নামাজের পর বলিয়ে 25 নম্বর পৃষ্ঠার মধ্যে যে ওয়াজায়েফ বাদ সালাতে ফজর বাদ নামাজে ফজর, এখানে দুরূদ শরীফ দেওয়া হয়েছে, তাও অর্ধেক দুরূদ। এখানে ওয়াসাবি শব্দ নাই, কেননা তারা তো হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি ওইরকম খুঁত রাখে, ওইরকম সন্দেহ রাখে, ওইরকম বিদ্বেষপূর্ণ মনোভাব রাখে, সেই জন্য ওয়াসাবি ওখান থেকে বাদ দিয়েছে। আলী এনেছে, আসহাবরা তাদের দুশমন, সেই জন্য আসহাবকে এখান থেকে বাদ দিয়েছে। ওয়ালে সৈয়দানা আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দানা মুহাম্মাদিন ওয়ালে সৈয়দানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আসহাবি নাই ওখানে, ওয়াজওয়াজি নাই। আল বলতে যাদেরকে বোঝানো হয় তারাই ওখানে এসেছে। আলের বাইরে আসহাবিরা কি দোষ করেছে তাদের, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সংশোধন করে ফেলান সাজারাটা। তাছাড়া আওকাতে সালাত, রাকাতে সালাত আমরা জানি এবং কিতাবের মধ্যে আমরা পড়েছি, ফিকার কিতাবের মধ্যে আছে, হাদিসের কিতাবের মধ্যেও আছে যে ফজরের নামাজ 4 রাকাত, জোহরের নামাজ 12 রাকাত, আপনার কি বলা হয় মাগরিবের নামাজ, আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত, ইশারের নামাজ 17 রাকাত। ঠিক আছে, কিন্তু শাহজালাল লিখনেওয়ালারা এখানে শাহজালার মধ্যে উল্লেখ করা হয়েছে যে মাগরিব নামাজের ওয়াজিফা তেলাওয়াতের পর তেলাওয়াত করবে কখন, ওয়াজায়েব বাদ সালাতে মাগরিব, বাদ নামাজ মাগরিব, বাদ ফজর, বাদ ফরজ ও সুন্নত। মাগরিব নামাজ হচ্ছে 7 রাকাত। 7 রাকাত মানে আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে, 7 রাকাত মানে 3 রাকাত হচ্ছে ফরজ, 2 রাকাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা, তারপর 2 রাকাত হচ্ছে নফল। এখানে নফল পড়ার জন্যও বলা হয়নি, না পড়ার জন্যও বলা হয়নি। আল্লাহ ইয়াজবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জনগণকে আর কত বিভ্রান্ত করবেন জনাব মহাশয়রা, আল্লাহর ওয়াস্তে ফিরে আসেন। আল্লাহর ওয়াস্তে এই সিলসিলা সবক বলিয়া যে বলা হয়েছে, হ্যাঁ আমি আশা করব এই সিলসিলার সবকের বইটা আপনারা অতি সত্বর পরিবর্তন করেন এবং ইতিমধ্যে আপনারা ঘোষণা দেন পত্রিকার মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে, অনলাইনে। আপনাদের তো বিভিন্ন আছে, যে কী বলা হয় বিউটিফুল ইসলাম আছে, আকিদা আছে, বিভিন্ন রকমের লাইভ লাইনগুলো, বিভিন্ন রকমের হটলাইনগুলো আপনাদের কাছে রয়েছে। আপনাদের কাছে অর্থবহির্ভূত অনেক রয়েছে প্রচার করার জন্য। আপনারা আপনাদের ওয়েতে আপনারা এটা আপাতত স্থগিত শাহজালাল শরীফ আমরা পরিমার্জিতভাবে, সংশোধিতভাবে আমরা প্রচার করব, প্রকাশ করব। আমি আঞ্জুমানের কাছে অনুরোধ করব আপনারা এটা ঘোষণা দেন। আমরা তো মানুষের আমল
মানুষ এই যে 2 রাকাত নামাজ এই যে 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 বাদ দিচ্ছে, নফল নামাজ যে 2 রাকাত আছে এবং কালেমা শরীফ যে জিকিরের পরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহু, এই জিকির তো ভাইজান ওয়াহাবিরা করে দেয় না, ওরা না পাবলিসিটির মধ্যে তৌহিদি জনতা বলে দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তো হচ্ছে তৌহিদি জনতা, বুঝেছেন? তৌহিদি জনতা মানে বুঝেন? বুখারী শরীফের 2686 নম্বর হাদিস দেখেন, তৌহিদি জনতা কারা। বাপ বলবো, বাপটা হচ্ছে বাবুত তলবিয়াতে ওয়াসিফাতিহা ওয়া ওয়াক্তিহা, বুখারী শরীফের 2686 নম্বর হাদিস। আপনারা একটু দেখবেন যে কুফারে কুরাইশরা লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী ছিল। আপনারা দেখেন বুখারী শরীফের 2686 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما قال كان المشركون يقولون لبيك لا شريك لك فيقول رسول الله صلى الله عليه وسلم ويلكم قد قد فيقولون إلا شريكا هو لك إلا شريكا هو لك تملكه وما لك يقولون هذا وهم ইয়াতুফুনা বিল বাইতি। অতএব বুখারী শরীফের এই হাদিসের অনুসারে, এই হাদিসের মর্ম অনুসারে আপনারা কুফারে কুরাইশদের, মুশরিকিনে কুরাইশদের তলবিয়া আপনারা করার জন্য জনগণকে সিলসিলায়ে কাদেরিয়া আলিয়ার আপনারা বাহানা তুলে এই মুশরিকিনে কুরাইশদের ওজিফা তেলাওয়াত করার জন্য আপনারা দিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর ওয়াস্তে আমি আঞ্জুমানুর রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, একমাত্র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আলহাজ মহসিন সাহেবের প্রতি করজোড়ে অনুরোধ করব, আপনাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, আপনাদের তরিকতের প্রতিও আমাদের কোনো বিদ্বেষ নাই। আপনারা যেমন কাদেরিয়া তরিকার, আমরাও কাদেরিয়া তরিকার অনুসারী আলহামদুলিল্লাহ। আপনারা এক পীরের মুরিদ, আমরা অন্য এক পীরের মুরিদ। আমাদের কাদেরিয়া তরিকা হয়তো আপনাদের মতো কি না সেটা আমি স্টাডি করে দেখি না, কিন্তু আমাদের কাদেরিয়া তরিকার যিনি আসল শেখ, আসল মুর্শিদ, তিনি হচ্ছেন হযরত শাহ আহমদুল্লাহ মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহ পীর মুর্শিদ আবু শামা হযরত সালে লাহুরি রহমতুল্লাহ আলাইহ হচ্ছেন আমাদের ঊর্ধ্বতন শেখ। আমার দাদার নানা, ওনার পরে সালে লাহুরি রহমতুল্লাহ আলাইহ পরে আমার দাদার নানা হযরতে সৈয়দ আব্দুল নবী রহমতুল্লাহ আলাইহ, হযরত আল্লামা সৈয়দ আব্দুল নবী রহমতুল্লাহ আলাইহ বাকুলিয়া, যার মাজার শরীফ অবস্থিত, যিনি হযরত শাহ আহমদুল্লাহ মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহ এর পীর ভাই, আপন পীর ভাই। ওনার নাতি হচ্ছে শাহ আব্দুল নবী রহমতুল্লাহ আলাইহ, নাতি হচ্ছে আমার দাদা যান, আপন নাতি। অতএব আমার দাদা শেখ হচ্ছেন উনি। আমাদের সিলসিলা কত বড় মহৎ, এটা আমরা গৌরবের বিষয় নয়, এটা আল্লাহর দরবার শকরের বিষয়। শকর জ্ঞাপনার্থে আলহামদুলিল্লাহ বলার জন্য আমি এই তথ্যটা প্রকাশ করলাম। আলহামদুলিল্লাহ আব্বা সিলসিলা, আব্বাকে তো অনেকেই আলহামদুলিল্লাহ খেলাফত দিয়েছেন। এই উপমহাদেশে, এই চট্টগ্রাম নয়, বাংলাদেশে যিনি ইলমে হাদিস নিয়ে এসেছেন সৈয়দ আমিনুল হাসান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহ আলাইহ, তিনিও আব্বাকে খেলাফত দিয়েছেন। সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহ, তিনিও আব্বাকে খেলাফত দিয়েছেন। অতএব আমি কে খেলাফত দিয়েছেন বা আমাদের খলিফা, আমাদের পীর মুর্শিদ কারা বা আমরা কারা সেটা পরিচয় দেওয়ার জন্য আমি বলছি না। আমি বলছি তরিকতের সবক, তরিকতের ওজিফা মধ্যে যে আপনারা যে কাদেরিয়া তরিকার ওজিফা বলিয়া, সজরায় কাদেরিয়া বলিয়া আপনারা যে
এই বইটা প্রকাশ করেছেন বাজারে তা অতি দ্রুত প্রত্যাহার করে নেন এবং ঘোষণা দিয়ে দেন ইতিমধ্যে যে আমাদের সজারার কিছু ভুল ত্রুটি রয়েছে, ওগুলো আমরা অতি সত্য সংশোধন করব। এছাড়া আরেকটা কথা না বলার নয়, সেটা হচ্ছে গৌসিয়া তরবিয়তি নেশাবের মধ্যে বলা হয়েছে মহিলারা নাকি জিয়ারতে কবর জিয়ারতে গেলে মহিলারা নাকি আপনার কি বলা হয় যাওয়া থেকে আসা পর্যন্ত তাদের উপরে আল্লাহ লানত করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জনাব মোহতারাম গৌসিয়া তরবিয়ত নিসাবের লেখকরা, আপনারা কি বলবেন? আপনারা যে আপনাদের পীর মশায়েখরা যখন আসবে, আপনাদের পীর মশায়েখরা যখন আসেন, তখন আপনারা পত্রিকার মাধ্যমে এবং মানুষের মাধ্যমে প্রচার পাবলিসিটির মাধ্যমে যে আপনারা যে এই যে মহিলাদেরকে যে আপনাদের খানকাতে যাওয়ার জন্য যে বলেন, যে এতটা থেকে এতটা মহিলাদেরকে বায়াত করা হবে, এতটা থেকে এতটা পুরুষদেরকে বায়াত করা হবে, মহিলাদের জন্য সুব্যবস্থা রয়েছে। হ্যাঁ, তো মাজার জিয়ারতে যাওয়ার সময় যদি মুর্দা এন্তেকাল করেছেন, বেসাল করেছেন, ওইরকম ব্যক্তিদের, ওইরকম মনীষীদের জিয়ারতে যাওয়ার সময় যদি মহিলাদের উপরে যদি আল্লাহ লানত করে, তাহলে আপনাদের পীর মাশায়েখদের কাছে বায়াত হওয়ার সময় মহিলারা যাওয়ার সময় কি আল্লাহর রহমত পড়ে নাকি? আপনারা গৌসিয়া তরবিয়তি নেসাবের মধ্যে এরকম কথা কেন লিখলেন না ভাই? এটা কি শুদ্ধ লিখেছেন? আমি শ্রদ্ধেয় জনাব মহাশয়, জনাব মহসিন সাহেবের কাছে অনুরোধ করব, ভাই আপনারা হচ্ছেন জেনারেল শিক্ষিত মানুষ, আপনাদেরকে বাদশাহ আকবর, সম্রাট আকবরের মতো আপনাদেরকে ওই যে আবুল ফজল ফৈজির মতো লোকেরা পেয়ে বসেছে। আপনারা এদের থেকে কোনো পরামর্শ নেবেন না, এদের কোনো কথাই শুনবেন না। আপনারা আপনাদের ওয়েতে, আপনাদের সিলসিলার ভুক্ত নহে ভিন্ন সিলসিলা, সুন্নি সিলসিলা অনেক আছে। তো আপনারা যাকে সুন্নি মনে করেন, আপনারা জেনারেল শিক্ষিত হয়ে আপনারা যাকে সুন্নি মনে করেন, তাদেরকে নিয়ে আপনারা ওলামা পরিষদ গঠন করেন, ফতোয়া বোর্ড গঠন করেন। হ্যাঁ, আপনারা যেভাবে আপনাদের মাদ্রাসাকে হযরত সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই যেভাবে আপনাদের মাদ্রাসাকে আমার নানাজান গাজী মিল্লাত আল্লামা শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইকে নিয়ে ওনার পরামর্শে, ওনার বাদন্যতায় আপনাদের যে জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার যে জায়গা পাওয়া গেছে, এই জামে আহমদিয়া সুন্নিয়া যার পরামর্শে, যার নির্দেশে, যার বাদন্যতায় এই জামে আহমদিয়ার সৃষ্টি, যেই মহৎ উদ্দেশ্য নিয়ে হযরত শ্রী কুটি রহমতুল্লাহ আলাই এই জামিয়া সৃষ্টি করেছেন, ওই শ্রী কুটি রহমতুল্লাহ আলাই মত আদর্শ পূর্ববর্তী কোনো কাজ আপনারা করতে দেবেন না। দয়া করে এই গুলজার, এই গুলশন, এই বাগানকে আপনারা নষ্ট করবেন না। অনুগ্রহ করে গাজী মিল্লাতের অভিশাপ পড়বে, আল্লামা শ্রী কুটি রহমতুল্লাহ আলাইয়ের অভিশাপ পড়বে। তাছাড়া আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী যারা আছি, আমাদের ঈমান আকীদা হচ্ছে হুজুরে পুরনূর একমাত্র রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দুনিয়ার মধ্যে আর কোনো ব্যক্তিকে হুজুরে পুরনূর বলা অবৈধ, 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 হারাম। সে মুমিন নয়, মুসলমান নয়, সে কাফের থেকেও আসফালা সাফিলিনের পর্যায়ের লোকও হবে না।
আবু জেহেল আবুল আহাব থেকেও খারাপ যে অন্য ব্যক্তিকে হুজুরে পূর্ণুর বলবে। জনাব মহসিন সাহেব, আপনি অনুগ্রহ করে খাজা আব্দুর রহমান চৌরভী রহমতুল্লাহ লিখিত এই যে মজমুআয়ে সালাওয়াতে রসুলের এই দুরূদ শরীফের এই যে কিতাবখানা 30 পারা দুরূদ শরীফের এই যে মহান কিতাবখানা আপনারা উল্টে দেখেন, পড়েন, দেখবেন ওখানে খাজা আব্দুর রহমান চৌরভীকে কখনো কখনো আর শ্রীকুটি রহমতুল্লাহ আলাইকে হুজুরে পূর্ণুর বলে সম্বোধন করে ওখানে লিখেছেন। এরকম ইবনে মুলজমের মতো লোকদেরকে আপনাদের ওই গণ্ডি থেকে বাইর করেন। আপনাদের রিসার্চ সেন্টার থেকে ইবনে মুলজম আপনাদের ভিতরে ঢুকে গেছে। মৌলা আলীকে শহীদ করেনেওয়ালা ইবনে মুলজম আপনাদের ভিতরে ঢুকে গেছে। আর আশেপাশে যারা আছে তারা সবাই উবাই ইবনে সুলুলের আদর্শবাদী। অতএব আপনারা এর থেকে ফিরে আসেন, সহি শুদ্ধ পথে আপনারা আসুন এবং মসলাকে আহলে সুন্নাতের উপরে অটল থাকার, কিভাবে অটল থাকা যায়, জনগণকে আপনাদের সিলসিলায় অন্তর্ভুক্ত লোকদেরকে শরীক সামিল করা যায় সেই প্রচেষ্টা, সেই অধ্যাপনা আপনারা করুন। সেই রকম হাদিসগুলো পড়ুন। ওয়াহাবি ইজম নজদি ইজমকে বিতাড়ানোর জন্য আলেম আমাদের দেশেই প্রথম সৃষ্টি হয়েছে। আমাদের চট্টগ্রামেই ওয়াহাবিজমের তো তকবিয়তুল ইমানের রদ করেছে আমাদের চট্টগ্রামের লোকেই 1840 সালে। জেনে রাখেন, ওয়াহাবি আর সুন্নি এটা পার্থক্য করার জন্য মসলকে আহলে সুন্নতের সৃষ্টি করতে আমরা ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ আলাইকে আমরা ব্যবহার করার দরকার নাই। তো আমাদের দেশে আছে তো রে ভাই, মসলকে আলাদত বলবো কেন? ওনারাও তো যারা যিনি প্রথম ওয়াহাবির বিরুদ্ধে কলম ধরেছেন মোখলেসুর রহমান মির্জাকিলি রহমতুল্লাহ আলাই, উনি তো বলেন নাই যে মসলকে মির্জাকিলি মসলকে মোখলেসি। দুঃখজনক কথা, যার শাগরেদরা হযরতে গৌসে আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ প্রাপ্ত মুহিউদ্দিন ইবনে আরবি লিখেছেন ফুসুসুল হিকম। গৌসে আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ প্রাপ্ত ব্যক্তি লিখেছেন মুহিউদ্দিন ইবনে আরবি নামে খ্যাত ফুসুসুল হিকম কিতাব লিখেছেন। আর আমার গৌসুল আজম মাঝভান্ডারি শাহ আহমদুল্লাহ মাঝভান্ডারি রহমতুল্লাহ আলাইহির ফয়েজ প্রাপ্ত এবং গৌসে আজম শাহ আহমদুল্লাহ মাঝভান্ডারি রহমতুল্লাহ আলাইহির খলিফা, যাকে শাহ আহমদুল্লাহ মাঝভান্ডারি রহমতুল্লাহ আলাইহি মকবুল নামে ডাকতেন, তিনি লিখেছেন আয়নায়ে বারী। এবং যার হাতকে আহমদুল্লাহ মাঝভান্ডারি রহমতুল্লাহ আলাইহি হযরত কেবলা আলমের আরেক খলিফা আমিনুল হক ফরদাবাদী, যার হাতকে আরাফাতের ময়দানের মধ্যে, আরাফাতের মাঠের মধ্যে, আরাফাতের খুতিবে দেখাইছেন যে আরব ছাড়াও আজমের মধ্যে এইটা হাত একটা দেখো, এটা অপবিত্র কুদরতি হাতের মতোই। সুবহানাল্লাহ। শাহ আহমদুল্লাহ মাঝভান্ডারি রহমতুল্লাহ একটু বলেন নাই যে মসলকে আহমদিয়া? আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ তো আয়নায়ে বারী লেখার পরে লিখনেওয়ালা ব্যক্তি, যাকে হযরত কেবলা আলমে বলেছেন মকবুল, ডাকতেন মকবুল হিসেবে, তিনিও তো বলেন নাই যে মসলকে মাঝভান্ডারি বা মসলকে আব্দুল গনি গরিব নওয়াজ, যিনি খাজা গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি, উনিও তো বলেন নাই মসলকে সঞ্জরি। উনি তো মসজিদ নববী শরীফের মধ্যে 4 বছর কি করেছিলেন? দর্শে হাদিস দিয়েছিলেন। আপনি দেখেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে
একবারে খাজা গরিব নওয়াজ পর্যন্ত বা এই বর্তমান পর্যন্ত সব লিস্ট মসজিদ নববী শরীফের মধ্যে মক্তবার মধ্যে লেখা আছে যে ওখানে মসজিদ নববী শরীফের মধ্যে কারা কারা হাদিসের দরজ দিয়েছেন। হাদিসের দরজ দেওয়া দানকারী ব্যক্তির মধ্যে খাজা গরিব নওয়াজও একজন, যিনি 4 বছর মসজিদ নববী শরীফের মধ্যে কি করেছিলেন, আপনার দর্শে হাদিস দিয়েছিলেন। উনিও তো বলেন নাই মাসলাকে সঞ্জেরি। হুজুর সৈয়দনা গৌসে আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেন নাই মাসলাকে গৌসে আজম জিলানী। আপনারা কেন বলবেন না ভাই মাসলাকে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত? হুজুর সৈয়দনা গৌসে আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ফিতনা কি কম ছিল? গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কি ফিতনা কম ছিল? মাওবাকের সময় কি ফিতনা কম ছিল? দাতা আলী হাজবরি রহমতুল্লাহ আলাইহির যুগে কি ফিতনা কম ছিল? অনেক কথা হয়ে গেছে, টাইম অনেক হয়ে গেছে। আমি অনুরোধ করব, আমি বিশ্বাস করব সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পূর্বে আমি সম্মানিত দেশবাসীর প্রতি আমি একটাই অনুরোধ করব, মুজাদ্দিদ আল হুসানির কোন একটা কিতাবের মধ্যে আমি পড়েছি, আমার মনে আছে, জনৈক মুরিদ মুজাদ্দিদ আল হুসানি রহমতুল্লাহ আলাইহির কাছে বললেন, হুজুর আমাকে একটা নসিহত করেন যেটা দিয়া আমি দুনিয়া আখিরাতের মধ্যে মালামাল হতে পারি, আমাকে ওইরকম একটা নসিহত করেন। মুজাদ্দিদ আল হুসানি রহমতুল্লাহ আলাইহি উত্তর করেছিলেন যে বেটা, কোনো নসিহত নয়, একটা নসিহত তোমাকে করছি যে আল্লাহ এবং রসুল বর্ণনা বা হইও না, আল্লাহ হতে চেয়েও না এবং রসুল হতেও চেয়েও না। তো মুরিদে বললেন যে হুজুর আল্লাহ হইতে চাওয়া মানে কি আর রসুল হইতে চাওয়া মানে কি? হতে আল্লাহ হইতে চাওয়া মানে হচ্ছে যে আল্লাহ হচ্ছেন উনি যিনি হচ্ছেন কুন ফায়াকুন, যিনি হচ্ছেন কি কুন ফায়াকুন, তিনি হচ্ছেন আল্লাহ। অতএব আমি এটা করতে যাচ্ছি, আপনার কাছে তোমার কাছে অর্থ আছে, আমি এটা করবই করব, ওই ধ্যান ওই ধারণা ছেড়ে দেন। আর রসুল হওয়া মানি রসুল যেটা বলে সেটা মানতেই হবে, না মানলে সেটা কাফের হয়ে যাবে। ওই মুরিদ বলল ঠিক আছে হুজুর বুঝছি। অতএব সম্মানিত দেশবাসীর প্রতি অনুরোধ যে মুজাদ্দিদ আল হুসানি রহমতুল্লাহ আলাইহি যে বলেছিলেন যে আল্লাহ এবং রসুল বলতে চাইও না, ওই কথাটার উপরে আমল করার জন্য সবিনয়ে অনুরোধ করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। তবে এর পূর্বে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।